যে কোনো তেলে এই আয়াত পড়ে ফোঁ দিন, চুল বড় হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ। যে কোনো তেল, আপনি যে তেল ব্যবহার করেন, ইউজ করেন, এই তেল আপনি এই দোয়াটি পড়ে আপনি ফোঁ দিয়ে যদি ব্যবহার করেন তাহলে চুল ঘনত্ব হবে এবং লম্বা হবে, এর থেকে চিরতরে মৃত্যু পর্যন্ত আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। যেই জায়গায় মেন চিকিৎসা, আসল চিকিৎসা যেটা, সেটা কোরআনী চিকিৎসা। এই কোরআনী চিকিৎসা বাদ দিয়ে আপনি পৃথিবীর যত চিকিৎসা করবেন, আমি বলবো না যে ভালো হবে না, কারণ মানুষ যাই করুক না কারো, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহর কোনো না কোনো সাহায্য সহযোগিতা ছাড়া মানুষ কিছু করতে পারে না। মানুষ যেগুলো চিকিৎসা তৈরি করেছে, বিজ্ঞানীরা যারা রিসার্চ করেছে, গবেষণা করেছে, সেখানেও যে দেখেন যে কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হেল্প সহযোগিতা লেগেছে। আমি বলবো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআনুল কারীমটা হচ্ছে শিফা, মুমিনদের রোগ মুক্তির কারণ। মুমিনেরা যদি এই কোরআন থেকে শিক্ষা নেয়, মুমিনেরা যদি, ইমানদারেরা যদি কোরআন থেকে আমল নেয়, মুমিনেরা কোরআন থেকে চিকিৎসা পাবে। চলাফেরা সব মাধ্যম, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আপনি যদি কোরআন থেকে মেসেজ নেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবন ধন্য হবে, সাকসেস হবে ইনশাল্লাহ। চুল যাদের পড়ে যাচ্ছে, চুল পড়ে গেলে দেখুন এই মানুষের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। চুল ধরে রাখার জন্য এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, ভারতে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য, সিঙ্গাপুরে গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য, বাংলাদেশের সবচাইতে বড় ডক্টরের সাথে পরামর্শ করেছে যে আমার চুলটা আমি ধরে রাখতে পারবো কেমনে করে। কারণ চুল একটা মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জিনিস। মানুষের যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে তার ভেতর একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাথার চুল। সৌন্দর্য বৃদ্ধি করে, মাথার চুল থাকলে একটা মানুষকে মানিয়ে যায়। এই জন্য চুল ধরে রাখার জন্য আমি যেই কোরআন থেকে যে মেসেজ দিব, এটা যদি আপনি সেইভাবে আমল করতে পারেন, সুন্দরভাবে আমল করতে পারেন, বিশ্বাসের সাথে আমল করতে পারেন, নিয়ম মেনটেন করে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, আপনার সফল এখান থেকে পাবেন, আপনি সফল হবেন, আপনার চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কুল রেখে আমি বলতে পারি, এই আমল করার পরে অনেকেই বলেছে যে হুজুর আপনি এটা নিয়ে একটু কথা বলেন মিডিয়াতে, যার কারণে বলছি। অনেকেই এখান থেকে কিন্তু কোরআনের আমল করে অনেকেই সফল হয়েছে ইনশাল্লাহ। আগে চুল পড়তো, চুল ঝরে পড়তো, চুল ধরে রাখতে পারতো না, মাথা ফাঁকা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, সেখান থেকে দেখা যায় যে এখন তারা পরিপূর্ণতা পেয়েছে এবং চুল পড়া চিরতরে বন্ধ হয়ে গেছে। মৃত্যু পর্যন্ত চুল পড়ার টেনশন আর থাকবে না। আমি যে নিয়মটা আপনাদেরকে বলবো, এই নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই চুলের যত্ন নেবেন এবং এই তেলে ফোঁ দিয়া, আপনি যে কোনো তেল আপনি ব্যবহার করেন সেই তেলে ফোঁ দিয়ে আপনি মাথায় লাগাবেন ইনশাআল্লাহ। কাঙ্ক্ষিত আয়াত পড়ার আগে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে আপনাকে। 41 বার এই আয়াতটি আপনি পড়বেন। যদি না পারেন তাহলে কমপক্ষে 20 বার বা 21 বার পড়বেন। যদি পারেন, ধৈর্য থাকে, সময় থাকে, তাহলে 41 বার এই আয়াতটি আপনি পড়বেন। পড়ে যে কোনো তেলে আপনি ফোঁ দিয়ে আপনি মাথায় লাগাবেন ইনশাআল্লাহ। আপনার মাথা ফাঁকা হয়ে গেছে চুল পড়ে পড়ে, এস থেকে আর চুল পড়বে না ইনশাআল্লাহ। কমপক্ষে আপনাকে ব্যবহার করতে হবে 21 দিন। যদি পারেন তাহলে 1 মাস আর ব্যবহার করতেই থাকবেন, আস্তে আস্তে সফল হবেন। আর যদি না পারেন কমপক্ষে 21 দিন আপনাকে 41 বার ওই দোয়াটি তেলের মধ্যে পড়ে আপনাকে ফোঁ দিতে হবে, সফল ইনশাআল্লাহ হবেন। কাঙ্ক্ষিত দোয়া খুব মনোযোগ দিয়ে দেখুন, শুনুন এবং বুঝুন এবং আমল করুন। আয়াতটি হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। আমি আবার পড়ছি, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। এই পড়ে আপনি 1 বার, 3 বার, 7 বার, 11 বার পড়ে আপনি তেলে ফোঁ দিয়ে, যে কোনো তেলে আপনি যেটা ব্যবহার করেন, এই তেলে ফোঁ দিয়ে আপনি মাথায় লাগান। অনেকে দাড়ি উঠে যায়, দাড়ি উপড়ে যায়, দাড়ি পড়ে যায়, ভেঙে যায়, দাড়িতে আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলটা লম্বা হবে এবং চুলটা ঘনত্ব আসবে, চুলের গ্লেজ ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে আয়াতের আমল করার তৌফিক দান করুন।